আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধু, ভিয়েনা শহরের একটি পরিচিত এলাকা কলম্বোস প্লাজ, একটি মার্কেট আমার পিছনে, সুন্দর একটি মনোরম কলম্বোস সেন্টার। এখান থেকে এই মুহূর্তে আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি, আমার জন্য, আপনাদের সবার জন্য একটি নসিহত। রমাদান খুব সন্নিকটে, এক মাস পরেই বলা যায় 1440 হিজরির রমাদানুল মোবারক শুরু হবে। তো আসুন এবারের রমাদানে আমরা একটি শিক্ষা নেই। লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে, যে মুহূর্তে আমি কথা বলছি, আমাদের আলেম সমাজের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য, এবং মতানৈক্যগুলো সত্যি বরদাস্ত করার মতো নয়। ধৈর্যের সীমা যেন ছাড়িয়ে যাচ্ছে। আলেম সমাজের মধ্যে যে ধরনের কথাবার্তা, উক্তি এবং প্রতিহিংসা লক্ষ্য করা যাচ্ছে, সাধারণ জনগণ সত্যি জর্জরিত হয়ে যাচ্ছে। এক আলেম আরেক আলেমকে কাফের বলে ফতোয়া দেওয়া বা ফাসেক বলা, শরিয়াত বিরোধী বলে ঘোষণা দেওয়া, এগুলো সত্যি কিয়ামতের আলামত বলতে হবে। এগুলো সত্যিকার অর্থে যারা এই রেসালাতে নববিয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহমাতুল লিল আলামিন, যে নবী, রব্বুল আলামিন যিনি রহমান রহিম, তার বান্দা হিসেবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে, এটা কখনোই আমাদের জন্য সমীচীন নয়। বিভিন্ন মাসালায়, শব্দগত ব্যাখ্যায়, বিভিন্ন কথাবার্তায় আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে। একজন আলেম হাদিসের কি ব্যাখ্যা দিল, আমার কলিগ, আমার স্নেহের এবং কি বলবো, স্নেহের অনুজ, আমার পরে আল আজহারে পড়েছেন, প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি, তিনি সিক্স প্যাক সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটটা এরকম ছিল। আমানত হিসেবে কথাটা আসলে বলতে বাধ্য হচ্ছি। এরকম হাদিস আছে, এরকম বর্ণনা আছে, হাদিস রেফারেন্স সহ আরেকদিন আপনাদেরকে শোনাবো, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে 3টি ভাঁজ ছিল, সালাসু উকান বা সালাসু উকনাত বা আকানাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে 3টি ভাঁজ ছিল, যে তার লুঙ্গি পরার কারণে একটি ভাঁজ কখনো সেই ভাঁজটি ঢেকে যেত, আর 2টি ভাঁজ দেখা যেত, এরকম হাদিস এসেছে। তাহলে সেই যে ভাঁজ, এটা আমাদের অনেকেরই পেটে ভাঁজ পড়ে, মানে চর্বি থেকে ভাঁজটা হয়, মাসল থেকে ভাঁজটা দেখা যায়। তো সেই সমস্ত হাদিস থেকেও তো বর্তমান যে সিক্স প্যাক দ্বারা বডি বিল্ডাররা বা সুঠাম দেহের মানুষরা যা বোঝায়, এই জাতীয় একটি কথা হয়তো তিনি বোঝাতে চেয়েছেন। সেটাকে কেন্দ্র করে তথাকথিত এক শ্রেণীর আলেমরা তাকে যারা কাফের বলছেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আম পাবলিকরে এভাবে আমরা শুধু নিজের ইলম জাহির করার জন্য, আল্লাহ মাফ করুক, ভাইরাল হওয়ার জন্য এই জাতীয় কথাবার্তা পরিহার করা দরকার। আমাদের আরও বেশি সহনশীল হওয়া দরকার কথাবার্তায়, নসিহাতে। রমাদানকে কেন্দ্র করে যেই নসিহাতটি করতে চায় সেটা হলো, রমাদান শাহরুল ওয়াহদা, শাহরুল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মাস আমাদের কাছে সমাগত, ঐক্যের মাস সমাগত। রমাদানে আমরা যেভাবে সবাই একই সাথে ইফতার করব, একই সাথে সাহাউর খাব, সবাই ইবাদতের ক্ষেত্রে যেমনিভাবে ঐক্যের প্রমাণ দিব, সাথে সাথে আসুন অনৈক্য সৃষ্টিকারী যে সমস্ত মাসাইল আমাদেরকে ঘায়েল করে ফেলবে, যেমনিভাবে এই তারাবি নিয়ে 8 রাকাত না 12 রাকাত, ভিতির নিয়ে 3 রাকাত না 1 রাকাত না 5 রাকাত, আমরা সবসময় 1 রাকাত তারা ভিতির খুঁজি কেন? 5, 7, 9, 11, 13 এগুলোও তো বিভিন্ন বর্ণনায় এসেছে। তাহলে আমরা কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বড় ভিতিরের সংখ্যার দিকে কেন তাকাই না? এভাবে শুধু সহজ সুন্নাত যেন না খুঁজি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধরনের সুন্নাতের সাথে যেন আমরা মিল করার চেষ্টা করি, এবং অনৈক্য সৃষ্টিকারী যে সমস্ত মাসআলায় সালাফে সালেহিন, আমাদের পিছনের ওলামায়ে কেরাম, তাদের মতভেদ ছিল, সেই সমস্ত মাসআলায় একে অপরকে আমরা ক্ষমা করতে শিখি। এবং বর্তমান যুগেও বিভিন্ন আলোচনা নিয়ে, বিভিন্ন হাদিসের ব্যাখ্যা নিয়ে আলেম ওলামাদের মধ্যে
স্কলারদের মধ্যে মতভেদ হতে পারে। শেখ মুফতি কাজী ইব্রাহিম হুজুর যেভাবে বলেছেন যে আমরা একজনে আরেকজনের নাম ধরে নেকেডলি এভাবে কাউকে গালমন্দ না করি, গালিগালাজ না করি। আমি আরেকজনের নাম ধরে যখন নিচু করতে চাচ্ছি, এতে করে আমিও তো নিচু হয়ে যাচ্ছি। আমাকে কি আরেকজন সাধারণ মানুষ কি সম্মান দিতে জানবে? তো আশা করি আল আকিলু তাকফিহিল ইশারা, আকলমানরা ইশারা কাফিস্ট, যে কথাটুকু বললাম যারা এখান থেকে ফায়দা নিতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলবো বাংলাদেশে যে আসুন দেখুন, যখন আগুন লাগে, ঘরে আগুন লাগতেছে, আজকে বনানীতে আগুন লাগছে, গুলশানে আগুন লাগতেছে, চকবাজারে আগুন লাগতেছে, সারাটা বাংলাদেশে আগুন, বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে। আগুন যখন লাগে, আগুন কে পীর, কে মুরিদ, কে শায়েখ, কে সাগরেদ, এগুলো কিন্তু আগুন চিনে না। দেশে যখন আমাদের সংস্কৃতির মধ্যে আগুন লেগেছে, আমাদের সংস্কারের মধ্যে আগুন লেগেছে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর দ্বীনকে আমাদের যেভাবে দেখা উচিত ছিল, আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে আমাদেরকে মানার জন্য যে চেষ্টা করা উচিত ছিল, সেই চেষ্টা থেকে আমরা যখন সরে এসেছি, আমাদের সংসারে আগুন, সেখানে আজকে আমরা একে অপরের মহিলাদের মতো সেই চুল টানাটানি করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আসুন আমরা আরও বেশি রহমাতুল লিল আলামিন নবী সেই রহমাদের আদর্শ ধারণ করি, ঐক্যের কথা বলার চেষ্টা করি। ঐক্যের মঞ্চে অনেক সময় আমরা আসার পরেও অনৈক্য সৃষ্টিকারী সেই সমস্ত ব্যাখ্যা প্রদান করি, সেই সমস্ত কথাবার্তা বলি। তো আশা করি সবাই এই কথাগুলো থেকে কিছুটা হলেও ফায়দা পাবেন ইনশাআল্লাহ। ভিয়েনার এই মনোরম পরিবেশ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। বসন্তের শুভেচ্ছা। সুন্দর 2019 সালের বসন্ত শুরু হয়েছে, বসন্তের আবহাওয়া। আরবিতে একটি কবিতা পড়েছিলাম, ওহিব্বুল জাওয়া মু'তাদিলা, যে সুন্দর আবহাওয়া আসলে ভালো লাগে, নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। এই আবহাওয়াটা সত্যি অনেক চমৎকার। এই আবহাওয়া যেই আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা শুকর আদায় করি। আর রমাদানকে আহলান ওয়া সাহলান জানাতে চাই। কবির একটি কবিতা পড়েছিলাম এরকম, আহলান ওয়া সাহলান ইয়া রমাদান, আকবালতা বিল বুশরা ওয়াল খাইরি ওয়াল গুফরান, রমাদান ইয়া রমাদান, أقبلت بالبشرى والخير والغفران، رمضان يا رمضان يا شهر الفرقان، يا شهر الهدى والفرقان، يا شهر المغفرة والغفران، يا شهر نزول القرآن، أقبلت بالبشرى والخير والغفران، مرحبا يا رمضان، رمضان يا رمضان. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.